ইনজুরিতে আক্রান্ত তানজিম সাকিব আপাতত ফেরা হচ্ছে না মাঠের ক্রিকেটে। সূত্র বলছে পিঠের হাড়ে ধরা পড়েছে ফ্র্যাকচার, থাকতে হবে পর্যবেক্ষণে। কয়েক মাস ধরেই পিঠের সমস্যায় ভুগছিলেন এই তরুণ ফাস্ট বোলার। খেলছিলেন ম্যাচও, তবে এবার তাকে নিয়ে সতর্ক বিসিবি। বিপিএলে আক্রান্ত হওয়া পিঠের ইনজুরি যেন জেঁকে বসেছে তানজিম সাকিবের উপর। জানুয়ারিতে বিপিএল এর এক ম্যাচে রাজশাহীর হয়ে মাঠে নামলে পিঠের ইনজুরিতে পড়েন এই তরুণ ফাস্ট বোলার। মাসখানেক মাঠের বাহিরে থাকার পর ফেব্রুয়ারিতে অদম্য কাপ টি-20 দিয়ে ফেরেন ক্রিকেটে। তবে সেখানেও পিঠের ব্যথা অনুভব হলে মাত্র এক ম্যাচ খেলেই আবারও ছিটকে যান তানজিম। সবশেষ বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ দিয়ে মাঠে ফেরা হলেও আবারও পিঠের ব্যথা অনুভব করলে বিসিবি এবং মেডিকেল টিম তাকে নিয়ে যায় নিবিড় পর্যবেক্ষণের নিচে। সূত্র মতে ব্যথা না কমায় তানজিমের পিঠের হাড়ের বিশেষ এক ধরনের এমআরআই করানো হয়েছে। এখনও এমআরআই টেস্টের আনুষ্ঠানিক রিপোর্ট হাতে পায়নি বিসিবির মেডিকেল বিভাগ। তবে একটি সূত্র নিশ্চিত করেছে তার পিঠের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়েছে, যে কারণে খেলা ও অনুশীলন থেকে তাকে আপাতত দূরে থাকতে হবে। ক্রিকেটারদের পিঠের ইনজুরি মানেই তা সারা জীবন বয়ে চলার মতো এক সঙ্গী, আর সেখানে যদি হয় পেস বোলার তবে তো এর মাত্রা আরও বেশি। এ যাত্রায় তানজিমের দিকে বাড়তি নজর রাখছে বিসিবি। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি সাকিবকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে। পেস, অ্যাগ্রেশন সব মিলিয়ে তানজিম সাকিব বর্তমানে বাংলাদেশের অন্যতম একজন ফাস্ট বোলার। তবে ইনজুরি তাকে ধীরে ধীরে ছিটকে দিচ্ছে মাঠের ক্রিকেট থেকে। পিঠের ইনজুরি থেকে সুস্থ না হলে আপাতত আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হচ্ছে না এই তারকা ফাস্ট বোলারের। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক।